নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ঘর পরিবার ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পালং শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শীতে আমাদের সবার বাড়িতেই পালং শাক প্রায়ই রান্না হয়। তাই পালং শাক রান্নার মধ্যে বৈচিত্র্য আনতে আজকের রান্নাটা আমি করব একদম অন্যরকমভাবে। এটা খেতে হয় ভীষণই ভালো। গরম ভাতের সঙ্গে তো বটেই, রুটি বা পরোটা দিয়েও এটা খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজকে বানাচ্ছি পালং শাকের একটা দারুণ টেস্টি রেসিপি। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে, আর সেটাকে 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ডালটা আমি সিদ্ধ করে নেব। মুসুর ডাল সিদ্ধ করার জন্য খুব বেশি জল আমি এখানে ইউজ করছি না। 1 কাপ মতোই জল এখানে আমি ইউজ করেছি। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। মুসুর ডালটা এমনভাবে সিদ্ধ করে নেব যাতে সিদ্ধ হওয়ার পর জলটা সবটা টেনে যায় আর ডালে আর একটুও জল না থাকে। একদম শুকনো শুকনো টাইপের এটা করে নিতে হবে। এই জন্য খুব সামান্য জলই আমি ইউজ করলাম। ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে দেখুন, আর জলটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে। আর হালকা যেটুকু জল আছে সেটা ঢাকা দিয়ে রাখলে টেনে যাবে। এই জন্য গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিচ্ছি। এর থেকে বেশি যদি জলটা টানাই তাহলে তলায় লেগে যেতে পারে। এই জন্য এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে আমি পালং শাক নিয়েছি, আর পালং শাকটাকে ভালো করে ধুয়ে বেছে তারপর পালং শাকটাকে কেটে নিয়েছি। পালং শাকের পাতা ডাঁটা সবই আমি একসঙ্গে ইউজ করছি। এবার এটাকে আমি একটা কড়ার মধ্যে নিয়েছি। এই কড়ার মধ্যে এবার পালং শাকটাকেও সিদ্ধ করে নেব। পালং শাকটা সিদ্ধ করার জন্য খুব অল্প জলই দেব, কারণ পালং শাকটা যখনই আমি গরমে বসাবো বা হিটে বসাবো পালং শাক থেকে এমনি জল রিলিজ করবে। পালং শাক সিদ্ধ করার সময় আমি এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেবো অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ। তারপর সামান্য জল দিয়ে পালং শাকটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত পালং শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রথমে হাই ফ্লেমেই রাখবো। সব কিছু একবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। হাই ফ্লেমে রেখে পালং শাকটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দেখুন অনেক জল বেরিয়ে গেছে আর শাকটা অনেকটা কমেও গেছে। এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে পালং শাকটাকে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পালং শাকটাকে এরমভাবে ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন দেখুন পালং শাকটা বেশ সিদ্ধ হয়ে গেছে। একবার চেক করে দেখেও নেব। আর জলটাও অনেকটা টেনে এসেছে। পালং শাকটাকে একবার আমি হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব, আর যেটুকু জল আছে সেটুকু টানিয়ে নেব। আরও 1 মিনিট আমি পালং শাকটাকে হাই ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। আর পালং শাকের জলটা এখন বেশ দেখুন শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি পালং শাকটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এর আগে কিন্তু রান্নায় আমি তেল ইউজ করিনি। এবার শাকটাকে ভাজবো, এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, সেটাকে ভেঙে দিলাম। শুকনো লঙ্কাটাকে প্রথমে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা থেকে যখন একটা বেশ ভাজার গন্ধ বেরবে তখন এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েক কোয়া রসুনের কুচি। পেঁয়াজ আর রসুনটাকে এবার একসঙ্গে খানিকক্ষণ ভেজে নেব, বেশ লাল করে, বেশ লালচে করেই ভাজতে হবে। এতে বেশ ফ্লেভারটা আর গন্ধটাও খুব সুন্দর আসবে। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে ভাজাটা ভালো হয় কিন্তু পুড়ে না যায়। পেঁয়াজ থেকে যখন বেশ সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়বে ঠিক ততক্ষণ পর্যন্তই ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা বেশ এখন রঙও ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম শাকটা, যেটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম। শাকটাকে এবার পেঁয়াজের সঙ্গে ভাজবো। শাকের মধ্যে আগে নুন দিয়েই রেখেছি, তাই জন্য এখন আর নুন দিচ্ছি না। শাকটাকে এবার খানিকক্ষণ ভেজে নেব। শাকটা তো আমাদের সিদ্ধই আছে, এখন শুধু ভেজে নেব।
শাকটা যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মসুর ডালটা। মসুর ডালটাকে এবার শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার মসুর ডাল আর শাক একসঙ্গে মিশিয়ে নিয়ে ভাজবো। আগেই আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, শাকে আর ডালে দুটোতে সিদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়েছি, তাই এখন আর হলুদ দেওয়ার কোনো দরকারই নেই, কারণ হলুদটা একদমই ঠিকই আছে। আর নুন যদি প্রয়োজন হয় তাহলে একদম শেষে নুনটা দেব। এখন শুধু ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখুন এখন সুন্দর বেশ একটা মন্ডের আকারে চলে আসছে। তলাটা বারবার আমি নেড়ে দেব আর এইভাবে ভাজতে থাকবো। যখন একদম তলা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে আমাদের শাক ভাজাটা একদম রেডি। মুসুর ডাল দিয়ে শাক ভাজাটা এইরকমই একটু মাখা মাখা মতো হবে আর ভাজা ভাজা মতোই হবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি মুসুর ডালটা আর শাকটাকে ভেজে নিয়েছি, আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন তলা থেকেও দেখুন এখন ছেড়ে ছেড়ে আসছে, তার মানে শাক ভাজাটা একদম কমপ্লিট। আর একটু নাড়াচাড়া করার পরেই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। পালং শাকের একটা একদম অন্যরকম রেসিপি সার্ভ করার জন্য আমাদের রেডি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এবার সার্ভ করে দিচ্ছি গরম গরম পালং শাক আর মুসুর ডাল দিয়ে তৈরি একটা দারুণ ইন্টারেস্টিং আর ভীষণ টেস্টি একটা রেসিপি। পালং শাক দিয়ে তো আমরা নানান রকম রেসিপি খেয়েই থাকি। পালং শাকের রেসিপিটা একদম অন্যরকম আর খেতেও দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে যেমন এটা খেতে ভালো লাগে, তেমনি রুটি দিয়েও বা পরোটা দিয়েও খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই শীতে একবার এরকমভাবে পালং শাকের রেসিপি বানিয়ে দেখবেন। এটা দিয়ে যদি গরম ভাত নিয়ে খেতে বসেন, আপনার অন্য কোনো রেসিপির কথা মনেই পড়বে না, মনে হবে এটা দিয়ে সম্পূর্ণ ভাতটাই খেয়ে নিই, এতই সুন্দর এটা খেতে হয়। তাই অবশ্যই বানিয়ে দেখতে হবে। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতেও ভুলবেন না। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমি এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে থাকি, যেগুলো বানানো ভীষণ সহজ, একদম ঘরোয়া উপকরণে ঘরোয়াভাবে বানিয়ে ফেলতে পারবেন আপনিও। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।